আসসালামু আলাইকুম। আমি মাইনুল ইসলাম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে ASUS X540L কিবোর্ড কীভাবে চেঞ্জ করতে হয়, কীভাবে খুলতে হয়, কীভাবে লাগাতে হয়, আবার কীভাবে অ্যাসেম্বলিং করবেন A to Z সব আপনাদেরকে জানাবো। তাহলে শুরু করা যাক কীভাবে করব। প্রথমে আমরা ল্যাপটপের পিছনের সাইডে প্রত্যেকটা স্ক্রু নিখুঁতভাবে একটা একটা করে খুলে নিব। সাবধানে একটা একটা করে প্রত্যেকটা স্ক্রু সাবধানে খুলে নিব। খেয়াল রাখবেন স্ক্রু যেন না হারায়। আমাদের খোলা শেষ। এখন আমরা ল্যাপটপটা কিবোর্ডের অংশ মানে কিবোর্ডের অংশটা এখন আমাদের ওপেনার দিয়ে ল্যাপটপ অংশটা খুলে নিব। সাবধানে যেন কোনো স্কেচ না পড়ে, সাবধানে আমরা খুলে নিব। এইভাবে আমরা সাবধানে আস্তে আস্তে করে খুলে নেব। এখন কিবোর্ডের বডিটা খোলার পর সাবধানে কিবোর্ডের রেবনটা আর মাউসের রেবনটা সাবধানে খুলে নেবেন। কেননা মনে করেন তাড়াহুড়া করে টানতে গিয়ে হয়তো রেবন ছিঁড়েও যেতে পারে। সাবধানে খুলে নেবেন, ওদিক দিয়ে একটু খেয়াল রাখবেন। এখন আমাদের সময় নতুন কিবোর্ড চেঞ্জের প্রসেসিংটা দেখা। এখন আমি যেভাবে ভিডিওতে দেখাচ্ছি ওভাবে আপনারা করে নেবেন। আমি এখন ওপেনার দিয়ে বা আপনাদের সুবিধা মতো কিবোর্ডের নিচে এই অংশটা খুলে নিব। আস্তে আস্তে করে খুলে নেবেন। খোলা শেষে এখন আমরা কিবোর্ডটা খুলব। আপনারা আপনাদের সুবিধা মতো খুলে নেবেন, যে কোনো কিছু দিয়ে, কোনো একটা স্টার বা ছুরি যা হয় আপনারা খুলে নেবেন। খোলার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি কিবোর্ড যখন খুলবেন এইভাবে টান দেওয়ার সময় এই ল্যাপটপের এই বডিটা থেকে যেন টান দেওয়ার সময় যেন কোনো অংশ যেন ভেঙে না যায়, যেন মাঝে ওদিকগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে। আপনারা এইভাবে আস্তে আস্তে সাবধানে টান দিয়ে খুলে নেবেন। খোলা শেষে এখন আমরা নতুন কিবোর্ডটা লাগানোর জন্য প্রিপারেশন নিচ্ছি। এ হলো আমাদের নতুন কিবোর্ড ASUS X540L কিবোর্ড, নতুন কিবোর্ডটা। বিকল সেম কিবোর্ড। এখন আমরা বসিয়ে নিব। এভাবে আস্তে আস্তে আপনারা কিবোর্ডটা বসিয়ে নেবেন বডিতে। বসানো আমাদের মোটামুটি শেষ। এখন আমরা লাগানোর জন্য আয়রনটা গরম করছি। দেখেন এখন আমরা এভাবে স্টার চাপিয়ে আস্তে আস্তে করে একটা চারপাশে আমরা আয়রন দিয়ে লাগিয়ে দিব। আয়রন দিয়ে লাগানোর উদ্দেশ্যটা হলো, মনে করেন এটা চারদিক দিয়ে ধরা হলো, যখন আপনি ল্যাপটপ টোটাল ফিটিং হয়ে গেল বা টাইপিং করতে চাচ্ছেন, তখন আপনি টাইপ করলে আর নিচের দিকে দেবে যাবে না। শক্ত করে ল্যাপটপ কিবোর্ডের বডির সাথে ও কিবোর্ডটা ধরানো থাকবে। আস্তে আস্তে করে এভাবে লাগিয়ে ফেলবেন। সাবধানে লাগাবেন, কি জন্য, কেননা এই গরম আয়রনটা আপনি
আপনার কিবোর্ডের র্যাবন বা বডির কোনো অংশ যদি লাগে তাহলে কি জন্য এটা আপনার নষ্ট হয়ে যাবে বা দেখতে বিশ্রী দেখাবে। সাবধানে আস্তে আস্তে করে লাগিয়ে ফেলবেন। আমাদের অলরেডি 70% লাগানো শেষ। তারপর আমার কিবোর্ড টোটাল লাগানো শেষ। এই অংশটা যেভাবে খুলছে আমরা এইভাবে লাগিয়ে দেব, কেননা এই অংশটা না লাগালে আপনার কিবোর্ডের যে দড়া থাকবে ওইটা এটা না লাগালে দড়াটা থাকবে না। এটা এই অংশটা লাগানোর পর কিবোর্ডটা টোটালি শক্তভাবে ধরা থাকবে। এটাও সুন্দর করে লাগাই ফেলবে। ফাইনালি আমাদের টোটাল নতুন কিবোর্ড লাগানো টোটাল কমপ্লিট। নতুন কিবোর্ড একদম লাগানো শেষ। এভাবে আপনারা আস্তে আস্তে ধাপে ধাপে প্রত্যেকটা কিবোর্ডটা লাগাবেন। এখন আমাদের কিবোর্ডটা লাগানো শেষ। এখন কিবোর্ডের বডিটা আমরা ল্যাপটপের সাথে লাগিয়ে ফেলবো। এখন টোটাল অ্যাসেম্বলিংটা করে ফিটিং করে তারপর চেক করব। আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, ল্যাপটপের কিবোর্ডের র্যাবনটা আর মাউসের র্যাবনটা সাবধানে লাগাবেন, কেননা রানিং মাদারবোর্ড আপনারা এটা সাবধানে লাগাতে হবে। কিবোর্ডের র্যাবন আর মাউসের র্যাবনটা আস্তে আস্তে করে সাবধানে লাগিয়ে দিবেন। একটু পাওয়ার দিয়ে চেক করে নিলাম, পাওয়ার সুইচটা দিয়ে কিবোর্ডের পাওয়ার সুইচটা দিয়ে চেক করে নিলাম। এভাবে আপনারা চেপে চেপে টোটাল চারপাশে লাগছে কিনা ওটা খেয়াল রাখবেন। এভাবে চেপে চারপাশ দিয়ে চেপে লাগিয়ে দিবেন। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন। তারপর আমাদের লাগানো শেষ, কিবোর্ডে বডিটাও লাগানো শেষ। তারপর একটা একটা করে আমরা সব নিচের সব স্ক্রুগুলা লাগিয়ে ফেলব। ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো একটু জানাবেন, আমাদেরকে কমেন্ট করে জানাবেন। কোনো কিছু জানার ইচ্ছা থাকলে কমেন্ট করে জানাবেন। ডেসক্রিপশনে আমার নাম্বার থাকবে, কল করে জানাতে পারেন, কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা প্রেস করে রাখবেন। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।